নমস্কার বন্ধুরা, কাকলির অমৃতকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2025 সালে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি, পূজার শুভ মুহূর্ত, পঞ্চমী তিথি কখন শুরু এবং কখন সমাপ্ত হবে, সরস্বতী পূজার উপকরণ, পুরোহিত ছাড়া কিভাবে সরস্বতী পূজা করবেন এবং দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্র। 2025 সালে 1431 বঙ্গাব্দে সরস্বতী পূজা 3/2/2025 20 মাঘ 1431 সোমবার, পঞ্চমী তিথি শুরু হবে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ 19 মাঘ রবিবার দুপুর 12টা 14 মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে 3রা ফেব্রুয়ারি 2025 20 মাঘ 1431 সোমবার সকাল 9টা 59 মিনিট। সকাল 9টা 59 মিনিটের মধ্যে শ্রী শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা, মৎস্যাধার লেখনী পূজা এবং পুস্তক ও বাদ্যযন্ত্রাদি পূজা। যারা 3/2/2025 20 মাঘ 1431 সোমবার সকাল 9টা 59 মিনিটের মধ্যে সরস্বতী পূজা করতে পারবেন না, তারা 2রা ফেব্রুয়ারি 2025 19 মাঘ 1431 রবিবার দুপুর 12টা 14 মিনিটের পর থেকে সরস্বতী পূজা করতে পারবেন, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2025 এবং 3রা ফেব্রুয়ারি 2025 এই দুদিনই সরস্বতী পূজা করা যাবে। প্রথমে বলবো সরস্বতী পূজার জন্য কি কি লাগবে, অর্থাৎ সরস্বতী পূজার উপকরণ: সাদা কাপড়, পলাশ ফুল সহ অন্যান্য ফুল, কলা, নারকেল, কুল সহ বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, চাল, আম্রপল্লব, দূর্বা, বেলপাতা, কলস, পান, সুপারি, সিঁদুর, কাঁচা হলুদ, ধান, ধূপ, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। এছাড়া পাঠ্য বই এবং যদি বাড়িতে বাদ্যযন্ত্র থাকে তা দেবী সরস্বতীর সামনে রাখবেন। দেবী সরস্বতী পূজাবিধি: পূজার দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। এরপর পূজার জায়গাটা পরিষ্কার করে আলপনা দিয়ে দিতে হবে। তারপর একটি কাঠের পিঁড়ে বা জল চৌকির ওপর সাদা কাপড় পেতে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করুন। মূর্তির সামনে একটু ধান ছড়িয়ে তার উপর জলপূর্ণ ঘট স্থাপন করুন। ঘটের উপর রাখুন বিজোড় সংখ্যার আম্রপল্লব এবং ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। পূজার স্থানটি ধান, চাল, সিঁদুর, হলুদ এবং সাদা ও বাসন্তী রঙের ফুল মালা দিয়ে সাজিয়ে তুলুন। ফুলসহ বিভিন্ন ধরনের ফল, মিষ্টি এবং চাল দিয়ে নৈবেদ্য দিয়ে দেবীর সামনে রাখুন। সরস্বতী মূর্তির একপাশে রাখুন দোয়াত ও খাগের কলম, বই। এবার দেবী সরস্বতীকে ফুলের মালায় সুসজ্জিত করুন। প্রথমে ফুল ও বেলপাতা দেবী সরস্বতীর চরণে অর্পণ করুন। এরপর সরস্বতী পূজার মন্ত্র পাঠ করুন। ধূপ ও প্রদীপ জ্বেলে দেবীকে নৈবেদ্য অর্পণ করুন। এরপর দেবী সরস্বতীর সামনে বসে দেবী ধ্যান করুন এবং তাকে স্মরণ করুন।
এবং দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র উচ্চারণ করে দেবীকে প্রণাম করুন। পূজার শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির পর জল এবং খাবার গ্রহণ করতে পারবেন। এবার জানব সরস্বতী পূজার ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র। দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র হল ওং মুক্তাহারে বততাং শিরৌষি শশী কলাকিতাং বাহুভি শৈপাখ্যাং বর্ণাক্ষ মালাং মণিময় কলস্য পুস্তকং চৌহৃতম আরীন তুঙ্গ বক্ষ রুহভর বিলসন্মধ্য দেশাম ধীশাং বাচামিরে চিরায় ত্রিভুবন নামিত্তাং পুণ্ডরীকে নিশোর্নাম। দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র। নমো সরস্বতী মহাভাগে বিদ্য কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যে নমো নিত্যাং সরস্বত্য নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্তে বিদ্যা স্থানেব্য এ বচ এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে হাতে ফুল ও বেলপাতা নিয়ে 3 বার মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেবেন। আর পলাশ ফুল অবশ্যই হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।